আজকে থেকেই কি ঈদের সূচনা না, মানে কি হচ্ছে বলো তো? এত কিছু চলে আসছে, মানে ঝড়ের মতন কিছু না কিছু ড্রপ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, কেউ না কেউ কিছু না কিছু। হয় সিয়াম কিছু ড্রপ করছে, নাহলে শাকিব খান কিছু ড্রপ করছে, নাহলে দেবদা কিছু ড্রপ করছে, নাহলে জিদ্দা কিছু ড্রপ করছে। আরে ভাই, বাংলা ইন্ডাস্ট্রি তো খেপে উঠেছে ভাই। চলো আমরাও খেপে উঠি। তো সিয়াম আহমেদের গানের একটা ঝলক এসছে, আজকেই সেই গানটা ড্রপ করতে চলেছে বন্ধুরা। তো সেই গানটা অফিসিয়ালি গানের টিজার এসে গেছে, চলো লাইভ রিয়াকশন করা যাক। তো বন্ধুরা, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এত কিছু সব ভজিয়ে রেখেছিল কেন? আগে করে দিয়ে দিতে পারতো না? ওরা তো রেডি করে বসেছিল ভাই। আমি বুঝতে পারছি না, রিয়েল এনার্জি হঠাৎ করে এখন সব কিছু কি শেষ মুহূর্তে দেবে? ওরা অনেক কিছু দিয়ে দিল, কিন্তু হিসাব মতন লাস্ট মোমেন্টেও দিয়ে দিল, অনেক কিছু দিয়ে দিল। তো মানে দিয়ে কন্টেন্ট ড্রপ কিন্তু ওরা সলিড করে দিয়েছে লাস্ট মোমেন্টে। কারণ দেখো, ওরা 3টে গান অ্যাকচুয়ালিতে ড্রপ করে দিল হিসাব মতন। মানে ওরা অ্যাকচুয়ালিতে শুদ্ধতার প্রেম গানটা ড্রপ করেছে, ভালো ভিউজও পেয়েছে। এছাড়াও আবার একটা তুমি ছাড়া বলে আর একটা প্রোমো ড্রপ করেছে, ঠিক আছে, সেটা ভালো ইয়ে পেয়েছে। এবং তুমি ছাড়ার একটা লিরিক্যাল ভিডিও সেটা ড্রপ করেছে, মানে দুটো গান অলরেডি ড্রপ করা হয়ে গেছে। ফাইনালি বিলেট রাজা ড্রপ করছে, বুলেট নয় কিন্তু বিলেট রাজা। এবার মেরে মুখ বিলা করে দেবে তো, যেমন হচ্ছে ফুল কেওড়া কিছু হবে। তো চলো শুরু করা যাক কেওড়া গান। একটু দেখা যাক 21 সেকেন্ডের এই ভিডিও। ও মাই গুডনেস ভাই, এটা নিয়ে আমিও এক্সাইটেড, কি হতে চলেছে চলো একটু দেখা যাক। ফার্স্ট শট হচ্ছে গ্লাস এবং লাইটটা তারপরে পড়ছে। ওকে, ওকে, আইটেম গার্ল, বিগেস্ট আইটেম সং। ওই ভাই, মস্তি তো আছে, পুরাই দেশি ফিল আছে ভাই। কে বানিয়েছে এটা? প্রীতম হাসান? ইট ইজ প্রীতম হাসান অর নট? মানে এখানে কিন্তু লিখে দিয়েছে যে বিলেট রাজা ইজ কামিং টুডে অ্যান্ড ইটস হটার দ্যান ইউ থিঙ্ক। মানে যতটা তুমি ভাবছো তার থেকেও বেশি হটার। এ ভাই, আমি 21 সেকেন্ড আবার দেখবো, তোমাদের দেখাবো না, এবার এবার নিজে দেখবো ভাই। আমি এইসব আইটেম সং হেবি পছন্দ করি, ঠিক আছে। যাই হোক, একটু দেখে নিতে দাও ভালো করে। আইটেম গার্লটা কে আর কি স্কেল করেছে ভাই, পার্টি সং অফ দ্য ইয়ার। এই গার্লটা কে? এটা কোনো বম্বের কেউ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই স্পেকুলেশন ছিল, বম্বের আর্টিস্টকে নিয়েছে ভাই। এইটাই কিন্তু স্পেকুলেশন ছিল যে এই এই ভদ্রমহিলা থাকবেন, মানে ওনার নামটা এখন আপাতত মনে পড়ছে না। উনি বম্বের কাজ করেছেন মূলত, এই যে ইনি থাকবেন, ঠিক আছে। কিন্তু মানে বিরাট স্কেলের ব্যাপার কিন্তু। প্রথম কোনো আইটেম গার্ল বম্বে থেকে নিয়ে চলে এলো মেহেদী হাসান হৃদয়, আয় 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 আয়। আর ভাই কি লাগছে দেখতে। আর একটা জায়গা রয়েছে যেখানে বিলেট রাজা, ঠিক আছে। উম, এই ঠুমকা দিলে কি এনার্জি ভাই, যেখানে রাক্ষস হিসেবে মানে সিয়াম যখন ওই ঠুমকা দিল্লি ফুল নাচাচ্ছে ভাই। ঈদে এরকম গানই দরকার, সিরিয়াসলি ঈদে এরকম গান দরকার, ফুল মস্তি ভাই। ডেফিনেটলি শাকিব খানের প্রিন্স সিনেমাতেও থাকবে, সেখানে হয়তো শাকিব খান নাচবে না। কেন বলছি? কারণ এখানে ক্যারেক্টারটা অন্যরকম, ওখানে ক্যারেক্টারটা হয়তো অন্যরকম হবে। বাট আমি ভাই সিয়ামের ওইটা দেখে মস্তি পেয়ে গেছি ভাই। ঠুমকা দিলি ফুল নাচছে ভাই, আলাদাই মস্তি লেগেছে আমার ওটা। চলো আরেকবার দেখি, হ্যাঁ একসাথে। 20 সেকেন্ডের ইয়ে 14 বার করে দেখছি, হ্যাঁ এত ভালো লেগেছে আমার। গানে হেভি মস্তি আছে ভাই, চরম মস্তি। কে বানিয়েছে লেখা নেই, আমি তাহলে বলতাম। কি ভিজুয়ালস ভাই, পার্টি সং অফ দিস ইয়ার। পুরাই দেশি ফিল আছে ভাই, হেভি হেভি হেভি, এক্সট্রিম লেভেলে। মানে তুমি জাস্ট কি নিয়ে প্রশংসা করতে বাদ বাদ রাখবে বলো? তুমি ভিজুয়ালস নিয়ে প্রশংসা করবে। ও ভাই, যখন দেখবে গ্লাসটা যখন দেখায়, তারপরে ওর উপর দিয়ে ওর মাঝখান দিয়ে আলোটাকে প্রোভাইড করে, ঠিক আছে, আলোটাকে ওর ভেতর দিয়ে পাস করায়। কি কোয়ালিটি, ঠিক আছে, ভিজুয়াল কোয়ালিটি কে লেভেলে দিয়েছে। আর গ্র্যান্ডার, চল ভাই, প্রচুর ডান্সার্স নাচছে। তো ওটা একটা চরমতম গ্র্যান্ডার, ভিজুয়ালি জাস্ট স্টানিং। আর ভাই সিয়াম আহমেদকে চুমু লাগছে পুরো, ওয়াল্লাহ হাবিবের চুম্বেশ্বরী লাগছে ভাই। আমি সিরিয়াসলি বলছি, কি লাগছে ভাই সিয়ামকে। আর সিয়াম যে এনার্জিটা দিয়েছে, এইটা একটা নতুন নায়কের দরকার। যে হ্যাঁ, এইরকম একটা এনার্জি দিলে তবে তোমাকে বলবো যে চলো, ইউ আর দ্য নেক্সট সুপারস্টার, ইউ আর দ্য নেক্সট মেগাস্টার। তো এই ব্যাপারটা কোথাও কি হচ্ছে। এবং যে আইটেম গার্ল, তাকে আলাদা লেভেলের লাগছে ভাই। তুমি যতটা ভাবছো তার থেকেও বেশি হট হতে চলেছে এই পুরো বিষয়টা। এটা মানে বলেই দিয়েছে আর কি রিয়েল এনার্জি। দেখা যাক যে এই গানটা কতটা হট হয়, এবং দুষ্টু কোকিল ফুষ্টু কোকিলের থেকেও হট বেশি হয় কিনা। আমি বলছি হট বেশি হয় কিনা, মানে গানের ভিউজ যাবে কিনা আমি জানি না, বাট হট বেশি হয় কিনা। গানটায় তো ব্যাপক ভাইবস আছে,
ব্যাপক লিরিক্স, আমি তো মস্তি পেয়েছি ভাই। তুমি যখন এটা করো তাহলে তোমার ফুললি দেশি ফিল আছে ভাই, ওই জায়গাটা আমার হেভি লেগেছে। ঠিক আছে? আর গানটায় যা মিউজিক ডিজাইন করা হয়েছে, যেভাবে গানটা মিউজিক মানে যেভাবে গানের যে মেইন জিনিস কম্পোজ করা, সেই যে ব্যাপারটা, ওইটুকু শুনে মস্তি লেগে যাচ্ছে ভাই। হেব্বি মস্তি লেগে যাচ্ছে। আর টিজারটা কেটেওছে খুব সুন্দর করে। তো আমি এই গানটার জন্য eagerly ওয়েট করে বসে আছি ভাই, ইন্ডিয়া থেকে দেখা, দেখা, দেখা। আমাদের এখানে আইটেম সং হয় না খুব একটা। ভাই আমরা প্রতিটা আরে ওদের বাংলাদেশের প্রত্যেকটা সিনেমাতে আইটেম সং ভাই, আমাদের চাই ভাই আইটেম সং। আমাদেরও চাই আইটেম সং, কিন্তু পাই তো না। যাই হোক, এইখানে আইটেম সং পাচ্ছি। মাই গুডনেস, অন্য লেভেলের সিটি মার কিছু একটা হতে চলেছে। ঠিক আছে? আমি আমি প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি। দেখা যাক কি হয়। আমি দেখি এটা কখন আসে, সন্ধ্যাবেলার দিকেই হয়তো ড্রপ করবে। আর শাকিব খানের গানটাও আসছি, ওটা নিয়ে অন্য ভিডিওতে আসছি। বাট কি বলবো বলতো, ওই গানটাও মানে দেরি করেই আসছে সেই। আর এই গান তো ড্রপ করবে আজকে। হবে কিছু একটা বওয়াল। ঠিক আছে? এটা আইটেম সং ফুল ঝাঁকানাকা গান আছে। ঠিক আছে? ফুল ঝাঁকানাকা গান যাকে বলে। আমি হেভি এক্সাইটেড হয়ে গেছি, হেভি। আমার হেভি লেগেছে। ঠিক আছে? যেমন কোয়ালিটি ভিজুয়ালস, তেমনি গানটা শুনতে ভালো। ঠিক আছে? আবার তেমনি ফিল আছে গানটার ভিতরে, যদি গানটার ভিতরে ফিল আছে, একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে? আর একটা বাংলাদেশি টাচ রয়েছে। ওই যে ফুললি দেশি ফিল আছে, যেভাবে গানটা গেয়েছে না, তার ভিতরে একটা বাংলাদেশি একটা রুটেড ব্যাপারও রয়েছে। আর ভাই সিয়ামকে যা লেগেছে, ওই যে ঠুমকাটা মারছে ভাই, হেভি লেগেছে। ওই স্টেপটা ভাইরাল হতে চলেছে ভাই। চলো, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই।